বিয়ের আগে ঘুরতে চাইলে আম্মু বলতো না, বিয়ের পরে জামাই নিয়ে ঘুরো। এখন আমি অনেক জায়গায় ঘুরি, বেডরুমে, কিচেন রুমে, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, তারপর শেষমেশ ঘোরা হয় মেয়ের স্কুল আর কোচিংয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক বোরিং ফিল করছিলাম। সারাদিন তো মেয়েকে নিয়ে স্কুল আর কোচিংয়ে ঘোরাফেরা করাই হয়, প্রচণ্ড গরম থাকে। তাই ভাবলাম ৩ মা মেয়ে বা ওর আব্বুকে সাথে নিয়ে একটু আমরা বেরোবো রাতের বেলা। রাতের বেলা পরিবেশটা একটু অন্যরকম থাকে, ঘুরতে অনেক ভালো লাগে। ওদের আব্বুকে বাসায় রেখে আমরা ৩ মা মেয়ে বেরিয়ে পড়লাম। অফিস থেকে আসছে বেচারা, একটু টায়ার্ড ফিল করছিল। আর কয়েকদিন আগে দেখলাম আড়ং থেকে একটা মেসেজ দিয়েছে। তো ভাবলাম যে রাতের বেলা একটু বাইরে গেলে ভালোই হয়। আর একটু বাইরের পরিবেশটা, হাওয়াটা একটু গায়ে লাগালে অনেক ভালো লাগে, কারণ সারাদিন অনেক ব্যস্ততা থাকতে হয়, কোথাও ঘুরতে যেতে পারি না। তো রাতের বেলা যদি ১ ঘন্টা রিক্সা রিজার্ভ করে নিয়ে পুরা জলেশ্বরীতলা আর সাতমাথা যদি বেরিয়ে আসি তাহলে অনেক ভালো লাগে। মেয়েরাও রাজি হয়ে গেল। বৃহস্পতিবারের ভিডিও এটি। তো ৩ মা মেয়ে তো চলে আসলাম রানার প্লাজাতে। আর এখানে আসলে আড়ংয়ে ঢুকলে তো অনেক ভালো লাগে, মনটা অনেক ভালো হয়ে যায়। এখানে কোনো জিনিস কিনি বা না কিনি, ভিতরে যে একটু ঘুরে ফিরে আসলেই অনেক ভালো লাগে, কারণ বিভিন্ন রকমের আইটেমগুলো আছে। আর যেহেতু সামনে পূজা, তাই বিভিন্ন কালেকশন আছে। এই কালেকশনগুলো একটু দেখার জন্য চলে আসলাম। আর জান্নাতের পরীক্ষা আছে রবিবারে, তাই শুক্রবার শনিবার একটু অফ আছে। তাই ভাবলাম যে মেয়ে দুটাকে নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি, ভালো লাগবে। আমার জন্যই আসলে বের হওয়া। বিয়ের আগে অনেক বাইরে যেতে চাইতাম, যে একটু বেরিয়ে আসি, কিন্তু কখনো আম্মু আব্বু যেতে দেয় নাই। বলছে যে না, বিয়ের পরে জামাইকে নিয়ে ঘুরবা, কিন্তু সে ভাগ্য তো আর হয়নি। জামাই অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকে যে নিজেকেই একা একাই ঘুরতে হয়। তো এখন মেয়েরা বড় হয়েছে, মেয়েদেরকে নিয়েই বেড়াতে যেতে হয়, তারপরেও সময় হয়ে ওঠে না। তো এই তো বেরিয়ে পড়লাম শেষমেশ। আড়ংয়ে এসে বিভিন্ন রকমের কালেকশন দেখছি। যেহেতু সামনে পূজা, তাই বিভিন্ন রকমের টপস এসেছে। টপসগুলো আমার ২ মেয়ে দেখে তো একদম পাগল হয়ে গেছে, বলতেছে ঈদের সময় তো এত সুন্দর সুন্দর টপস আমরা আড়ংয়ে এসে পাই না। তো যাই হোক, আমার ২ মেয়ে মোটামুটি আড়ংয়ের কাপড় চোপড় পরে একদম কমফোর্টেবল ফিল করে। আর এই তো ভিডিও করতে করতেই নিজেরও একটু ভিডিও করে নিলাম। যদি একটু লজ্জা লাগে নিজের ভিডিওগুলো করতে, তাও একটু করে নিলাম। কেমন হয়েছে জানি না, আপনারা একটু কমেন্ট করে যাবেন। তারপর ঘুরে ফিরে আবার আসলাম। এই তো চটের ব্যাগগুলো অনেক ভালো লাগলো, যেহেতু এই ব্যাগগুলো আমার মেয়ে ইউজ করে। তো বিভিন্ন রকমের ব্যাগগুলো আমার মেয়ে, ২ মেয়ে একটু দেখছিল। তো দেখতে দেখতে ভালোই লাগছিলো। একটা ব্যাগও কিন্তু আমরা কিনে ফেলেছি অলরেডি, সেটা অবশ্য তো দেখাতে ভুলে গেছি। চটেরই একটা ব্যাগ কেনা হয়েছে, সেটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যখনই আড়ংয়ে বেড়াতে যাই বা কেনাকাটি করতে যাই, তখন এই ব্যাগগুলো বারবার নাড়াচাড়া করে দেখি, কিন্তু আমার জন্য কখনো কেনা হয় না। তো আমার বড় মেয়ের বান্ধবী এই ধরনের ব্যাগগুলো হ্যান্ড পেইন্ট করে, ওর পেইন্ট করা ব্যাগগুলো খুবই সুন্দর, আর সেই জন্য আর কেনাকাটি করা হয় না। তারপর ওই তো একটা ব্যাগ কিনে নিয়ে চলে আসলাম। এই যে মেয়ের কিছু প্রসাধনী সামগ্রী দরকার ছিল, তাই আড়ংয়ের এই আর্টের বিভিন্ন প্রোডাক্টগুলো দেখছিলাম আর কি, কোনটা নেওয়া যায়। তো পুরো আড়ংটা ঘুরতে ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল এবং মনটা একটু ফ্রেশও হয়ে গিয়েছিলো। অনেকক্ষণ সময় কাটিয়েছে এখানে। আর অনেক যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের কাছে গিয়ে হাতে ধরে ধরে দেখেছি। তারপরে যেগুলো কেনা দরকার মোটামুটি হালকা পাতলা টুকটাক জিনিস কিনে নিয়ে এসেছি, কারণ আমার উদ্দেশ্যটা ছিল একটু টাইম স্পেন্ড করা, মানে কোয়ালিটি টাইম, যথা আমার একটু বাহিরের পরিবেশে একটু বেশি থাকাটা জরুরি ছিল। সেই জন্যই বাইরে আমার একটু টাইমটা বেশি কাটিয়েছি আড়ংয়ে। আর দেখতে দেখতে কিন্তু এই তো বিভিন্ন রকমের সুতি ওড়নাগুলো দেখছিলাম, ভীষণ পছন্দ হয়ে গেছে আমার এই ওড়নাগুলো। ভাবছি যে একটা যেয়ে নিয়ে আসবো পরে, এগুলো পরে যেরকম আরামদায়ক সেরকমই কিন্তু একদম পিওর সুতি। তো এখানে আড়ংয়ে দেখতে দেখতে দেখলাম আড়ংয়ের যে বিভিন্ন রকমের সিরামিক্সের জিনিসগুলো আছে, বারবার যায় তখনই আমি কিন্তু এই জিনিসগুলোর দিকে একটু নজর দেই, দেখে আসি, কিন্তু কিনি না, কারণ আমার কেনার ইচ্ছা মোটেও নাই। যেগুলো আছে সেগুলোই আসলে ব্যবহার করা হয় না। এদিকে জান্নাতি দেখি একটা ছোট্ট বাটি হাতে নিয়েছে। তো যাই হোক, এভাবে সময় কাটাতে পেরে আমার কিন্তু অনেক ভালো লেগেছে। বাইরে হাঁটাহুটার চেয়ে আড়ংয়ে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো দেখে অনেক ভালো লাগলো। তারপরে এই যে এই ব্যাগটা কিন্তু আমি কিনে নিয়েছি, মোবাইল ব্যাগটা। একটা ব্যাগে যেহেতু আমাকে ইউজ করতে হয় সবসময়, সেই জন্য চটের এই সাদা ব্যাগটা নিয়েছি। তো দেখে একটু পরে দেখছিলাম ঠিকঠাক মতো ফিতাটা লম্বা আছে কিনা। আর এই তো আড়ংয়ের বিভিন্ন লাইটিংয়ের যে ডেকোরেশনটা অনেক ভালো লাগে, তাই সেটাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার তো বেশ ভালো লাগছিল। তো মোটামুটি এখন নিচে নেমে যাব, তারপর হেঁটে হেঁটে যতদূর পর্যন্ত যেতে পারি তত দূরই হেঁটে যাব।
তো যাই হোক, আমরা এই তো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো আজকের এই সন্ধ্যাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা তো মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম এখানে স্পেন্ড করেছি। এখন বাইরে যাব। বাইরে যেয়ে মেয়েরা যেহেতু বাইরে আসছে, ওদেরকে কিছু খাওয়াতে হবে। তো এই তো বিভিন্ন রকমের স্ট্রিট ফুডের দোকানগুলো আছে। তো কোন দোকানগুলোতে মেয়ে খাবে মেয়েরা, তো সেখানেই বসে পড়বো। আগে দেখছি, দিনের বেলা কিন্তু এগুলো দেখা যায় না। দিনের বেলা কিন্তু এখানকার চিত্রটা একটু ভিন্ন ধরনের, যেহেতু কোট এলাকা। আর সন্ধ্যার পরেই এই স্ট্রিট ফুডের দোকানগুলো বসে। এখানে এসেই মেয়েরা সাব স্যান্ডউইচ চয়েস করেছে। তো বললাম ঠিক আছে, এটাই তোমরা খাও। আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। যারা এই তো সন্ধ্যার পরে একটু বেড়াতে বের হয়েছে তারা কিন্তু সবাই রাস্তার পাশে এভাবে বসে বসে স্যান্ডউইচ, তারপরে তো সাব স্যান্ডউইচ, পিৎজা, বার্গার এই ধরনের খাবারগুলো খেয়ে নিচ্ছে। তো বেশ ভালোই লাগছিলো। আমরা বললাম যে এখানে বসে বসে আমরা খাবো, এভাবে সময়টা কিন্তু অনেক ভালো লাগে। আর বাসায় নিয়ে আসলে তো ঠান্ডা হয়ে যাবে। তো এই তো সাব স্যান্ডউইচটা রেডি। অনেক মজা হয়েছিল, অনেক ভালো লাগছে। আমি ফার্স্ট টাইমই খাই, অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আরেকটা বার্গারের অর্ডার করা হয়েছিল। তো আমার আসলে বাইরে একটু বেড়াতে যাওয়ার ইচ্ছেটাই এইভাবে সময়টা কাটিয়ে দিলাম 3 মা মিলে। আপনাদের কাছে কেমন লাগলো জানি না। আমার কাছে তো ভীষণ 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 ভালো লেগেছে। আর ভেবেছি যে প্রত্যেক বৃহস্পতিবারে সন্ধ্যার পরে এরকম 4 জন মিলে বের হব। বের হয়ে একটা অটো নিয়ে 1-1.5 ঘন্টা সাতমাথা জলেশ্বরতলা ঘুরবো। ঘুরে মন প্রাণটাকে একদম ফ্রেশ করে তারপরে বাসায় আসবো। খোদা হাফেজ।